বর্তমানে কুঞ্জঘাটায় অতসী চ্যাটার্জির যে ফার্ম রয়েছে সেখান থেকে মাটির নিচ থেকে জল তুলে জল বিক্রি করে, সেটাও বন্ধ করে দেবো আগামী 7 দিনের মধ্যে। গত 12ই মার্চ আমাদের প্রিয় নেতা অধীর চৌধুরী তিনি বহরমপুর পৌরসভার টেন্ডার সংক্রান্ত বিষয়ে একটি দুর্নীতির কথা তিনি আলোকপাত করেছিলেন। সেই সঙ্গে সঙ্গে তিনি এই পৌরসভার টেন্ডারে যে স্বজন পোষণ হচ্ছে এই দিকটিও তিনি তুলে ধরেছিলেন। আমরা জানি পশ্চিমবঙ্গে শুধু বহরমপুর পৌরসভা বলেই নয়, যে কোনো পৌরসভা যে কোনো জায়গায়, এমনকি শাসক দলের বিরুদ্ধেও কোথাও না কোথাও কখনো না কখনো বিভিন্ন দুর্নীতির কথা মানুষ বলেই থাকে, বলবেও। এটাই স্বাভাবিক। দুর্নীতি ভাবে যদি সেটা বাইরে প্রকাশ পায় তাহলে সেটা মানুষ বলবে না, এটা তো হতে পারে না। কিন্তু তার প্রতিক্রিয়া হিসাবে এবং প্রতিহিংসামূলক পথ অবলম্বন করে বহরমপুর পৌরসভার পৌরপিতা তিনি আজকে জানিয়েছেন যে জল কলে যে সামান্য পয়সায়, অর্থাৎ 20 পয়সা 25 পয়সায় উন্নত বিশুদ্ধ পানীয় জল যা মানুষ এতদিন ধরে পান করে আসছে, সেই প্ল্যান্ট তিনি বন্ধ করে দেবেন। এমনিতেই গ্রীষ্মকালে ফ্ল্যাট বাড়ির অত্যাচারে বহরমপুরের মানুষের নাভিশ্বাস ওঠে এবং পানীয় জল পাওয়া যায় না। যেখানে বাজারে 20 টাকা করে পার লিটার পানীয় জল মানুষকে কিনতে হয় বিশুদ্ধ জল, সেখানে 20 টাকার পরিবর্তে 20 পয়সায় বিশুদ্ধ পানীয় জল মানুষ এতদিন ধরে পান করত। এটাই বড় ব্যাপার। যদি ধরে নিই এই প্ল্যান্টকে রাখা যাবে না কারণ প্ল্যান্ট অবৈধ, তাহলে এতদিন ধরে তাহলে প্ল্যান্ট, তাহলে অবৈধ প্ল্যান্ট তাহলে এতদিন ধরে তাহলে চললো কেমন করে? সেখান থেকে পৌরসভার আইনগত যা যা পাওনা সবই পৌরসভা পেয়েছে। অর্থাৎ আমরা বলতে চাইছি, দুর্নীতির কথা তুলে ধরতে গিয়ে, দুর্নীতির কথা বলতে গিয়ে ভয় পেয়ে প্রতিহিংসামূলক কাজ যা সাধারণ মানুষের উপরে বর্তাবে, এমন কাজের থেকে পৌরসভাকে বিরত থাকার জন্যই বোধহয় অনুরোধ করছি। রাজনীতি থাকবেই, সেখানে বিরোধী দল থাকবেই। বিরোধী দল সুযোগ পেলে, দুর্নীতির কোনো বন্ধ পেলে বিরোধী দল সেখানে আলোকপাত করবে, এটাই স্বাভাবিক। কিন্তু কেউ আমার বিরুদ্ধে কথা বললে, দুর্নীতির কথা বললে, সঙ্গে সঙ্গে আমি এমন পদক্ষেপ গ্রহণ করব যে পদক্ষেপের সঙ্গে সাধারণ মানুষের চাওয়া পাওয়া ভালো মন্দের সম্পর্ক জড়িয়ে আছে, সেই ধরনের কোনো হঠকারী পদক্ষেপ বোধহয় না করাটাই মনে হয় পৌরসভার সমীচীন হবে বলে আমাদের বিশ্বাস। তাই এই হঠকারী প্রতিহিংসামূলক যে বিবৃতি, তার থেকে বিরত হওয়ার জন্য আমরা বহরমপুর পৌরসভাকে অনুরোধ করছি।